إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يأت الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم يجدك يتيما فآوى যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিকট সর্বস্থানে জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দান করেছেন আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা ধারাবাহিকভাবে আলোচনা বিগত দুটি জুমায় করে আসছিলাম। প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত
পাঠ, অনুসরণ, অনুকরণের গুরুত্ব। গত মাসে আমাদের সিরাত পাঠের মূল আলোচ্য বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কার পরিস্থিতি কেমন ছিল, মক্কার সামাজিকতা, মক্কার রাজনীতি, মক্কার ধর্মীয় অবস্থা, মক্কার পরিবেশ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছিলাম। তৃতীয় পর্বে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়তের আগ পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত 40টি বছর অতিবাহিত হয়ে যায়। এই 40টি বছরে তার জীবনে অনেক দুঃখ, কষ্ট, নির্যাতন, আবার একদিকে সফলতা, মক্কার ধর্ম অন্ধ, কুসংস্কারে নিমজ্জিত, দিকভোলা একটা জাতিকে সত্যের দিকে আহ্বানের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু মুআজিজা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়। স্বাভাবিক আমার আপনার মতো মা আমিনার গর্ভে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। জন্মের পূর্বেই হারিয়ে ফেলেছিলেন যাকে, তিনি হলেন তার পিতা। বাবাহীন একটি পৃথিবীতে তার আগমন হয়েছে, যিনি বাবাকে কখনো দেখেননি। কেমন তার সুরত ছিল, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবেই বা তিনি তাকে আদর করতেন, কোন স্মৃতি তার মধ্যে কখনো জাগ্রত হতো না, যেহেতু জন্ম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হিসেবে জন্মগ্রহণ করেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত, আমাদের কতজন আছি যারা ইতিম অবস্থায় পৃথিবীতে এসেছে, যাদের জন্মের পূর্বেই বাবা হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহায় এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আমি কি তোমাকে ইতিম অবস্থায় পাইনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম অবস্থায় এসেছিলেন পৃথিবীতে। তার জন্ম মূলত মক্কায় কুরাইশ বংশে আব্দুল্লাহর নিজ বাসগৃহেই তিনি জন্মগ্রহণ করেন। এটি 9 রবিউল আউয়াল, রোজ সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহুল বুখারীর প্রসিদ্ধ হাদিস, যেখানে তিনি বলছেন 1387 নম্বর হাদিস, যে আমার জন্ম এবং মৃত্যু এই দুইটি দিনই ছিল মূলত সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন যে দিনটাতে, এই দিন ছিল সোমবার। আবার তিনি যখন মারা যান রবিউল আউয়াল মাসে, সেই দিনটিও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তার দাদা নাম রেখেছিল একটা, আর তার মা নাম রেখেছিল আরেকটা। দাদা নাম রেখেছিল মুহাম্মদ, এবং গোটা মক্কায় ওই সময় মাত্র 3 জন ব্যক্তির নাম মুহাম্মদ ছিল। এই মুহাম্মদ নামটা মক্কার মধ্যে একটা অপরিচিত নাম ছিল, প্রশংসিত, যার প্রশংসা করা হয় সে হলো মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দাদা রেখেছেন মুহাম্মদ, আর মা রেখেছেন আহমদ। আহমদ মানে হলো প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত, তিনি হলেন আহমদ। মুহাম্মদ নামটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4টি জায়গায় উল্লেখ করেন।
মুহাম্মদ নামটি কোরআনুল কারীমের 4 জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর মধ্যে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 144, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত তেলাওয়াত করে ওমরকে শুনিয়েছিলেন, যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জানুক তিনি মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করত তারা জানুক আল্লাহ চিরজীব ও চিরস্থায়ী। এই মুহাম্মদ নামটি সেখানে এসেছে। আবার এসেছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। অনুরূপভাবে কোরআনুল কারীমে সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 2 এ এসেছে, এবং কোরআনুল কারীমের 48 নম্বর অধ্যায়ে সূরা ফাতর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোট 4টি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এটা তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে তার মা যে নামটা রেখেছিল আহমদ, এটিও কোরআনুল কারীমে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6 এ এসেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার নাম হলো সূরা মুহাম্মদ, যা কোরআনুল কারীমের 47তম অধ্যায়ের একটি সূরা। আলোচনার এই অংশে আমরা দুইটি জিনিস আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছিলাম। প্রথমত হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই দিন আসলেন সেই দিন তার বাবা পৃথিবীতে ছিল না, জীবিত ছিল না, তিনি মারা গিয়েছিলেন। তার পিতার বয়স ছিল মাত্র 25 বছর। এই 25 বছর ছিল আব্দুল্লাহর বয়স, তার পিতা। তিনি ব্যবসার উদ্দেশ্যে যান, মাঝখানে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন, সেখানেই তাকে দাফন কাফন করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার দাদা, তার মা যে বিষয়টা খুঁজেছিলেন এটি হলো সুন্দর একটা নাম, কেননা বিচারের মাঠে নাম দিয়েই ডাকা হবে, নামকরণ দিয়েই ডাকা হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা নামকরণের ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কারে আজকে জড়িত হয়ে পড়েছি। নামকরণের ক্ষেত্রে বাংলাদেশে এই নামকরণের কুসংস্কারের ইতিহাস কবে থেকে রচিত হয়েছে এটা খুব একটা বোঝা যায় না। সেটা হলো এই যে ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে মায়ের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে রাখতে হবে, আর মেয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে বাবার অক্ষরের সঙ্গে নাম মিলিয়ে রাখতে হবে। পাবনা জেলাতে আছে কিনা আমি জানি না, তবে আমি দিনাজপুরের কথা বলছি যে মানুষ এভাবেই নামকরণ করে। মায়ের নাম সরআ অথবা ব অথবা ক, এখন ক দিয়ে ছেলে সন্তানের নাম খুঁজতে হবে, কি অর্থবহ হোক অথবা না হোক। এ হলো সমাজের একটি প্রসিদ্ধ কুসংস্কার, যার কোন ইতিহাস কোরআন সুন্নায় উল্লেখ করা হয়নি। আজ আজকের পর থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে মুসল্লিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই সিরাতের 3য় পর্বের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে। সন্তানের নাম রাখতে হবে অর্থবহ, সন্তানের নাম রাখতে হবে তাৎপর্যপূর্ণ, সন্তানের নাম রাখতে হবে যেটা দিয়ে উপকৃত হওয়া যায়। বকুল, শ্যামল, অনেক নাম আছে, বুলেট, কিছু নাম সমাজে খুঁজে পাওয়া যায়, কলি, বিভিন্ন নাম আজকের সমাজে প্রচলিত আছে, যেই নামের না আছে কোরআনে বর্ণিত কোনো ইতিহাস, না আছে হাদিসের গুরুত্বপূর্ণ কোনো উৎস। অবশ্যই নামটি আরবিক নাম হতে হবে, যার একটা মিনিং থাকতে হবে, যার একটা অর্থ থাকতে হবে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা যখন আসতেন জিজ্ঞাসা করা হতো তোমাদের নাম কি? যখন তাদের নাম অর্থের বিকৃতি নিয়ে আসতো তখন তিনি নামকে পরিবর্তন করে দিতেন, নামকে পাল্টিয়ে দিতেন। আমাদের অনেকের নাম শাহজাহান আছে,
এই নামগুলো কিন্তু রাখা যাবে না, রাজাধিরাজ এগুলো রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এতিম অবস্থায়। দাদা আব্দুল মুত্তালিব তার আকিকা করলেন। 7 দিনেই তার খাতনা দেওয়ার প্রচলন আরব জাহিলিয়াতের মধ্যেও ছিল, নাম এবং খাতনা, এটি তার হয়ে গেল। এরপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকলেন। দুধ পানকারী হিসাবে বিভিন্ন মহিলা তাকে দুধ পান করিয়েছেন। এর মধ্যে হালিমাতুস সাদিয়া, যেটার ইতিহাস সবচেয়ে বেশি রচিত হয়েছে, এবং হালিমাতুস সাদিয়ার জীবন থেকে আমরা যদি একটু পর্যালোচনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার কারণে হালিমাতুস সাদিয়ার 2 সন্তান তখন ছিল, তার স্তনে কোনো দুধ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার স্তনে আরো ভরপুর দুধ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এমনকি হালিমাতুস সাদিয়ার পরিবারে যে অভাব অনটন ছিল, এই অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে তার জীবনে সচ্ছলতা তাকে দান করলেন। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন। মা আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বললেন, হে আমার শ্বশুর, স্বামী তো মারা গেল, শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করলো, আমার মন চাচ্ছে যেখানে স্বামীর কবর দেওয়া আছে আমি সেখানে সফর করব, কবর জিয়ারতে যাব। শ্বশুর আব্দুল মুত্তালিব আমেনা এবং তার প্রিয় কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ একজনকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা। দীর্ঘ লম্বা পথ তিনি ভ্রমণ করলেন। স্বামীর কবর দেখে অঝর নয়নে কাঁদলেন। এরপর তিনি সেখানে অবস্থান করলেন 1 মাস। 1 মাস বিশ্রামের পর তিনি যখন ফিরে আসছেন, প্রায় মক্কায় পৌঁছার 250 কিলোমিটার পূর্বে তার অসুস্থতা দেখা যায় এবং তিনিও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে দুনিয়া থেকে চলে যান। হারিয়ে ফেললেন অবুজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে। বাবা নেই, মা নেই, এমন একটি মানুষ হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার উপর বোঝা চেপে আসলো। দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে তুললেন। 10 কিংবা 11 বছর বয়সে তিনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গমন করলেন। পথিমধ্যে সে দেশের শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে ধরলেন আর বললেন, এই মুহাম্মাদের নাম কি মুহাম্মদ, এ তো আগামী দিনের বিশ্বের নেতা হবে। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বুঝতে পেরেছিলেন মানুষের মধ্যে কিছু ছোট্ট বাচ্চা আছে যাদেরকে দেখলেই মনে হয় সে মাল্টি ট্যালেন্ট, যার চোখ দেখলেই বোঝা যায় যে প্রতিভার বিকাশ তার মধ্যে যেন ফুটে উঠছে। এমন চরিত্র, এমন দৃষ্টি ছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আগলে রাখার কথা বললেন, নিরাপদে রাখার কথা বললেন, আহলে কিতাবদের বিষয়টি থেকে তাকে সতর্ক করলেন। ফিরে আসলেন তিনি মক্কাতে। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকলেন। দেখলেন মক্কার মানুষদের মধ্যে মারামারি, ইতিপূর্বে আলোচিত হয়েছে হানাহানি, অত্যাচার, রক্তক্ষয়ী সংগ্রাম। তারা একটুতেই নিজেদের মধ্যে মারামারির দামামা বেজে তুলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এভাবে তো চলতে দেওয়া যায় না, এভাবে তো একটা জাতি মৃত্যুর দ্বার প্রান্তে চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠনকে দাঁড় করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুর, শান্তির সংগঠন। যে সংগঠন অর্গানাইজ করবে শান্তিকে, যে সংগঠনের মাধ্যমে অভাবী ব্যক্তি তার অভাব দূরীভূত করবে, মাজলুম ব্যক্তি তার প্রাপ্য অধিকার বুঝিয়ে পাবে,
জালিম ব্যক্তি সতর্ক সাবধান হবে। এই নানাবিধ 4-5টা মৌলিক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল এই সংগঠনটি তৈরি করলেন, এবং এই সংগঠনের মাধ্যমে যুবক বয়সে উপনীত হওয়ার আগেই তরুণ কিশোর মুহাম্মদ গোটা মক্কার মধ্যে একটা আগাম শান্তির বার্তা যেন চতুর্দিকে ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে তরুণদের মধ্যে বিভিন্ন সংগঠনের উৎপত্তি আমরা দেখি। যুব সংগঠনের মাধ্যমে অরুণ অমুক সংগঠন, সবুজ সংগঠন, এরপর এলাকা ভিত্তিক সংগঠন, এরপর বিভিন্ন খেলাধুলার সংগঠন। আজকে তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে অনেক সংগঠন আছে, কিন্তু এমন কি সংগঠন তরুণদের মধ্যে খুঁজে পাওয়া যায়? এমন কি সংগঠন যুবকদের মধ্যে খুঁজে পাওয়া যায় যারা মানবতার পক্ষে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা আদলের পক্ষে কথা বলে, যারা সমাজের মুআমিলাতের বিষয়ে কথা বলে, যারা সমাজ সংস্কারের পক্ষে ঝান্ডা উড্ডীন করে? এমন সংগঠন আজকের সমাজে খুঁজে পাওয়া বড়ই দায়। সংগঠন পাবেন 31শে ডিসেম্বর 31st নাইট অনুষ্ঠান করছে, এমন অনেক সংগঠন আছে। সংগঠন অনেক পাবেন যারা ফুটবল খেলা ছেড়েছে, একটা এন্ট্রি ফি 5000 টাকা, খাসি টু খাসি টুর্নামেন্ট, গরু টু গরু টুর্নামেন্ট, এগুলো আছে না সমাজে? এখন আবার শুরু হয়েছে শীতে ব্যাডমিন্টন খেলা, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে। কারা করে? যুবকরাই করে। রাত 12টা, রাত 1টা, তাহাজ্জুদের রক্ত পর্যন্ত যুবক চোরা লাইনের মাধ্যমে বা বাড়ি থেকে লাইন নিয়ে ঘন্টার পর ঘন্টা এশা কাজা করেছে, ঘুমিয়েছে এমন অবস্থায় যে সময় ফজর কাজা হয়ে গেছে। অনেক সংগঠনের যুবকরা যাদের যৌবনকালকে এভাবে খোয়ে দিচ্ছে, যাদের মধ্যে না আছে চেতনা, না আছে সমাজ সংস্কারের মনোবাসনা, না আছে বিপ্লবী কোন সংগ্রামী চেতনা, এইরকম যুবকদের জন্য শতধিক, এইরকম যুবকদের জন্য শতধিক যারা যৌবনকালকে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এর একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও। বার্ধক্যের আগে যৌবনকে। কে আছো জওয়ান, হও আগুয়ান, বাকি আছে ভবিষ্যৎ। যুবকরাই তো আগামী দিনের কান্ডারি, যুবকরাই তো আগামী দিনের মানবতার পথকে প্রদর্শনের রাহবার। কিন্তু আজকের সমাজে যুবক কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী কিতাবুস সালাতের 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, এর মধ্যে ওই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজির 2416 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে আল্লাহ যুবকদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, বলো তোমার যৌবনকালকে কোন কাজে অতিবাহিত করেছো, কোন কাজে ধ্বংস করেছো? এর জবাব বিচারের মাঠে আমাকেও আপনাকে দিতে হবে। যৌবনকাল আপনি অতিবাহিত করেছেন, যৌবনকাল শরীফ ওসমান হাদি অতিবাহিত করেছে। দুই যৌবনের মধ্যে পার্থক্য আছে না? দুই যৌবনের মধ্যে চেতনার কি বিস্তর পার্থক্য। একজন ইনসাফের কথা বলছে, আর একজন জুলুমের কথা বলছে। একজন সমাজে ন্যায়ের কথা বলছে, আর একজন সমাজে অন্যায়কে ছড়িয়ে দিচ্ছে। একজন সমাজে সত্যের রাহবার, আর একজন মিথ্যা দিয়ে পুষ্ট সমাজের পক্ষে কথা বলছে। আমাদেরকে হাল ধরতে হবে এই সমাজের কান্ডারি হতে হবে। সমাজের চলমান অন্যায়, সমাজের চলমান কুসংস্কার, সমাজের চলমান জাহিলিয়াত, সমাজের চলমান এই প্রগতির নামে বিজাতীয় মতবাদকে যদি দুমড়ে মুচড়ে চুরমার করে দিতে হয়, তাহলে যুবককে আবারও স্লোগান দিতে হবে। যুবককে কাঁধে কাঁধ মিলিয়ে, যুবককে হাতে হাত মিলিয়ে, যুবককে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের মধ্যে চেতনার বীজকে বপন করে দিতে হবে। চেতনার বীজ। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারেন, বাবাকে হারিয়ে মাকে হারিয়ে আমি আপনি পারবো না কেন? কেন পারবো না? কেন আমাদের দুর্বলতা? কেন দুনিয়ার প্রতি এত লোভ? 30শে জুন 1993 সাল
মাত্র 32 বছরের এই তরুণ যুবক দেশের জন্য, জাতির জন্য, এই দেশকে স্বৈরাচারী শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য, এই দেশকে আগ্রাসন মুক্ত করার জন্য তিনি কথায় লড়েছেন, সাহিত্যে লড়েছেন, কবিতাতে লড়েছেন। সর্বত্রই তার একটা বিস্তার। এক বৃদ্ধ মহিলা কান্না করছে আর বলছে যে হাদি আমাকে এটা দিত, মাসে ওটা দিত, আজকে সে মারা গেছে, কে দিবে? যুবক, তোমার আছে এমন কোন আমল যা পৃথিবীর মানুষ জানে না? এমন কি কর্ম তুমি করো, কিভাবে জীবনকে অতিবাহিত করো, যে জীবনে নেই কোনো হুঙ্কার, যে জীবনে নেই কোনো সত্যের ছোঁয়া, যে জীবনে নেই কোনো বাতিলের বিরুদ্ধে বজ্রকঞ্চ? এই জীবন তো মরীচিকা, এই জীবন তো অনেক দুর্দশাগ্রস্ত। এই জীবনের জবাব বিচারের মাঠে আমাকে আপনাকে দিতে হবে। এজন্য যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে গঠন করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন। আমাদেরকেও কি উচিত নয় যে সমাজের মধ্যে কিছু ক্ষেত্র তৈরি করা, সমাজের মধ্যে কিছু জ্ঞান তৈরি করা, সমাজের মধ্যে কিছু অর্গানাইজেশন তৈরি করা, সমাজের মধ্যে কিছু ইউনিটি তৈরি করা, যারা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, যারা সত্যের পক্ষে কথা বলবে? এমন একটা সংগঠন কোথায় কোথায় দাঁড়িয়ে আছে? প্রিয় যুবক ভাই, দত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করত তার সিরাতের এই অধ্যায় থেকে, যাতে আমরা শিক্ষা লাভ করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলফুল ফুজুল সংগঠন বাড়তে থাকলো। এমত অবস্থায় তার চরিত্রের মধ্যে আর একটা মাধুর্যপূর্ণ লকাব যুক্ত হয়ে গেল, সেটা হলো আল আমিন, বিশ্বস্ত। তিনি বিশ্বাসী ছিলেন, তার মধ্যে মানুষ বিশ্বাসের সব গুণ পেয়েছে। অভাবীদের অভাব যেমন তিনি দূর করেছিলেন, বড়লোকদের অর্থ গচ্ছিত থাকতো যুবক মুহাম্মাদের কাছে। চিন্তা করা যায় একজন যুবকের মধ্যে কতটা আখলাক, কতটা আদব, কতটা ইনসাফ থাকলে একজন মানুষ, নবুয়ত বাদ দেন, মুসলিম বাদ দেন, একজন মানুষ হিসেবে একটা কথা আছে, হিউম্যান রাইটস। একটা মানুষের মধ্যে একটা মানবতা থাকে। এ ম্যান ক্যান নট ম্যান উইদাউট ম্যান। একটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সে কি মানুষ হতে পারবে? যার মধ্যে মনুষ্যত্ব নেই। এই জন্য ভাব সম্প্রসারণ আপনারা পড়েছিলেন ছোটবেলায় যে মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। যার মধ্যে মনুষ্যত্ব নেই, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে তারা অনুধাবন করে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো পশু, বরং বাল হুম আদাল, এরা পশুর থেকেও খারাপ। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179। আবার আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা হলো হীন থেকে হীন, এরা সর্বনিকৃষ্ট, যাদের দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র উপকৃত হয় না, যাদের হৃদয়ে অনুধাবন জাগে না, যাদের কর্ণ কুঠিরে মাজলুমদের আর্তনাদকে জাগরত সৃষ্টি করে না, যারা চোখে অন্যায় হওয়া দেখার পরেও কাঠের সুষমা পরে বসে থাকে, এই মানুষগুলো দিয়ে যদি 800 কেন 8000 কোটি মানুষ বিশ্বে ছড়িয়ে পড়ে, এর পরেও মানব জাতির কোনো কল্যাণ হবে না। মানব জাতির কল্যাণের জন্য 18 কোটি মানুষের জন্য একজন হাদিয়ে যথেষ্ট, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে। দূর অতীতে এই ইনসাফের রোল মডেল ছিল, বিশ্বস্ত ছিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতি তো আপনাকে বিশ্বাস করা দূরের কথা, আজকের যুবকদেরকে বাবা পর্যন্ত বিশ্বাস করে না যে না, ওর কাছে টাকা রাখা যাবে না। ও নিজেই ফাঁকিবাজ, ফাঁকি দিয়ে আমার কাছ থেকে টাকা নেয়, অর্থ লুফে নেয়। বাবা আপনাকে বিশ্বাস করে না, মা আপনাকে বিশ্বাস করে না। আজকে বিশ্বস্ততা সমাজ থেকে উঠে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সমাজ আসবে, আমানত যে হকদার তাকে মানুষ খেয়ানতকারী মনে করবে, আর যে খেয়ানতকারী তাকেই মানুষ আমানতদার মনে করবে। আজকের নেতারা, বাংলাদেশের শতকরা 99টা নেতা হলো খেয়ানতকারী। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী একজন এমপি কত টাকা খরচ করতে পারে এটা উল্লেখ নাই।
ভোটার প্রতি কত টাকা খরচ করতে পারে এটা উল্লেখ আছে। এই ভোটার প্রতি একটা এমপি যদি 10 টাকা খরচ করে, 10 টাকা মাথা পিছু, তাহলে গোটা এরিয়াতে তার এলাকায় যত মানুষ আছে এটা দিয়ে কয়েক লক্ষ টাকা হবে। কিন্তু নেতার প্রচারেই তো কোটি টাকা চলে যায়। একটা নেতা 2-4-50 কোটি টাকা খরচ করে নেতা হতে চায় কেন? তার মাসিক বেতন কত? একজন নেতার মাসিক বেতন কত? তার মানে সে বিশ্বস্ততার ভান ধরে সে এই টাকাটা আগামী 5 বছরে উসুল করার একটা বেনিফিট বিজনেসে সে ইনভেস্ট করার জন্য সে প্রচেষ্টা করতেছে। এটা বিজনেস, এটা মানব জাতির কোনো কল্যাণ না। পলিটিক্স ইকুয়াল বিজনেস। এটা এমন বিজনেস, এটা মানুষ নিয়ে, এটা দুর্নীতি নিয়ে বিজনেস, এটা কালোবাজারি, সাদা অর্থকে কালো, কালো অর্থকে সাদা করার বিজনেস। আজকে মানুষ লিপ্ত। এমনকি নেতাদের যে ভোটের প্রচারণায় যে প্রতীকগুলোকে লাইটিং করা হয়, এক এক কি ধর্মীয় নেতা আর কি অধর্মীয় নেতা, সব নেতার প্রতীককে দেখবেন লাইটিং করা আছে মোড়ে মোড়ে, সারা রাত জ্বলছে। ভোটের প্রচারে সারা রাত জ্বলছে যে অমুক মার্কা, রাতে বোঝা যায়। এটা কি অপচয়? কি মনে হয়, এটা কি অপচয় না? এই নেতা কি জানে না সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 27 যে তোমরা খাও, পান করো, অপচয় করো না, অপচয়কারী শয়তানের নাকি জিবরিলের ভাই? তাহলে এই মুসলিম নেতা কি জানে না অপচয় করা শয়তানের কাজ? তাহলে আমাকে নেতা হলে এত টাকা খরচ করতে হবে কেন? লাভটা কি? হোয়াটস দ্য বেনিফিট? বলেন, প্রফিটটা কি আপনার যে এত টাকা ব্যয় করছেন? অন্তত ইনসাফের এই জায়গা থেকে হাদি আপনাকে কিছু শিখিয়ে গেছে যে তিনি টাকা খরচ করতে রাজি না। এইরকম যদি সব নেতা করত তাহলে তো সমাজে ওই সেকুলারের মধ্যেও ভালোটা আসতো, তাই না? সেকুলারের মধ্যেও ভালোটা আসতো। কিন্তু আজকের সমাজে দুর্নীতিতে আক্রান্ত করা সমাজ, যেখানে বিশ্বস্ততার কোনো জায়গা নেই। নেতা হতে গেলে তাকে বিশ্বস্ত হতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসাকে অর্জন করতে হয়। অর্থ দিয়ে পৃথিবীর নেতৃত্ব দেওয়া যায় না, দাম্ভিকতা দিয়ে পৃথিবীর নেতৃত্ব দেওয়া যায় না, তাকাব্বুরি দিয়ে পৃথিবীর নেতৃত্ব দেওয়া যায় না। পৃথিবীর নেতা যদি আদর্শ হতে হয় তাহলে চরিত্রের মাধ্যমে, বিশ্বস্ততার মাধ্যমে, ন্যায় পরায়ণতা, ইনসাফের মাধ্যমে আপনাকে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আজকে 500 টাকা দিবেন, আর একজন 1000 টাকা দিবে, ও তার কথা বলবে। যে 10,000 টাকা দিবে সে নেতা তার কথা বলবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের কাছে এমন একটা বিশ্বস্ততা অর্জন করেছিলেন যে তিনি যুবক বয়সে নেতা হওয়ার আগে, নবী হওয়ার আগে সমাজের নেতৃত্বের জায়গায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, ব্যবসায়ী, তিনি কাজ করেছেন, খেটে খেয়েছেন, পরিশ্রম করেছেন, বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেছিলেন, মৃত্যু অবধি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর কোন স্ত্রীকে গ্রহণ করেননি। কি মহব্বত ছিল! অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে কয়েকটি বিবাহ হয়েছিল এবং প্রত্যেক বিবাহের যে সম্পর্ক ছিল প্রত্যেকের বাচ্চা ছিল, কোনটার একটা দুইটা। এরপরেও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক মুহাম্মদ এত ভালোবাসতেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার তুলনা হাদিসে অনেক এসেছে। আপনি আমি কতটুকু ভালোবাসি আমাদের স্ত্রীদেরকে, আমাদের স্ত্রীদেরকে কতটুকু মহব্বত করি। এমন মহব্বত করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে দ্বিধাহীন চিত্তে তার সব সম্পদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীদের প্রতি আমাদের এত অবিশ্বাস, যার কারণে স্ত্রীরা বলে যে আমার নামে আগে কি লিখে দিবে, বলো আমার নামে কিছু লিখে দাও, তোমার বিশ্বাস নেই। তাহলে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। এই তো আমাদের আজকের সমাজ। স্বামীরা স্ত্রীকে বিশ্বাস করে না। কিন্তু দূর অতীতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাকে বিবাহ করেছেন তার সঙ্গে আজীবন তিনি ঘর বেঁধেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধীরে 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 সন্তানের পিতা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সন্তান আসলো, এসেছিল পরবর্তী স্ত্রীদের গর্ভেও তার সন্তান এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে ধীরে 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 নবুয়তের পূর্বের জায়গাতে চলে গেলেন। সমাজেরই অত্যাচার, সমাজেরই অনাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধীরে 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 যেন একদিকে নিয়ে যাচ্ছিল, তার মন মস্তিষ্ককে যেন ভিন্ন কোনো জায়গাতে নিয়ে যাচ্ছিল। তিনি স্বপ্ন দেখলেন, তিনি চিন্তিত হলেন, তিনি একাকিত্ব অনুভব করার জন্য তিনি চলে গেলেন মক্কার অদূরে হেরা গুহায়। হেরা গুহায় তিনি থাকলেন, সেখানে তিনি একজনের স্মরণে সময় অতিবাহিত করতেছিলেন। পানি নিয়ে গিয়েছিলেন আর ছাতু নিয়ে গিয়েছিলেন। এভাবেই তিনি যান, এভাবেই তিনি আসেন, এভাবেই তিনি যান, এভাবেই তিনি আসেন। এভাবেই তার নবুয়তের পূর্ব পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এর মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু ঘটনা ঘটেছিল যেটার মুআজিজা প্রমাণ বহন করে যে তার মধ্যে নবুয়ত, তার মধ্যে নেতৃত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখী মানুষের দুঃখ, অভাবী মানুষের অভাব বোঝানোর জন্য তাকে ছোট থেকেই ইতিম করেছে, যাতে তিনি অভাবীদের অভাবটা বুঝতে পারেন। যে সবকিছুতে পরিপক্ক সে কিন্তু কৃষকের অভাব বোঝে না, যে বাবাকে হারায়নি সে এতিমের অভাব বোঝে না, যে মাকে হারায়নি সে মা হারার বেদনা বোঝে না। প্রিয় উপস্থিতি, এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার একটা ক্ষেত্র। কাজে আপনার আমার সন্তানকে যদি আমরা তৈরি করতে চাই যোগ্য নেতা হিসাবে, আপনার আমার সন্তানকে যদি আমরা তৈরি করতে চাই আগামী দিনের রাহবার হিসাবে, তাহলে আমাদের সন্তানকে সোনার চামচ মুখে নিয়ে আসলে হবে না, তার মধ্যে ত্যাগ লাগবে, ত্যাগ লাগবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ, তার মা ইমাম শাফি রাহমাহুল্লাহর মা ইমাম শাফি রাহমাহুল্লাহকে ছোটবেলা থেকে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন পরিণত করো। এই দোয়া তিনি করেছিলেন। শুধু দোয়া করে ক্ষান্ত হননি। ছোট্ট সন্তান যখন বড় হয় তখন মা তাকে সাজিয়ে দেয়, মা তাকে পোশাক পরিয়ে দেয়, শীতের কনকনে রাতে তাকে মসজিদে নিয়ে যায় যাতে সন্তান তৈরি হয়। আর আমরা শীতের রাতে তো সন্তানকে কি দেই? ল্যাপ মুড়ে দেই, রুম হিটার চালু করে দেই। কাজে সন্তানকে তৈরি করতে চাইলে আগে থেকে প্রিপারেট করতে হবে। তার মধ্যে আগে থেকে তামান্না, তার মধ্যে আগে থেকে সমাজের বস্তা পচাই নীতির প্রতি ঘৃণা জন্ম নিতে হবে। ঘৃণা জন্ম নিয়ে সমাজকে পরিবর্তনের একটা বাসনা থাকতে হবে, যা ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপুতে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ছোটবেলা থেকে আপনার আমার সন্তানকেও কি এমন ভাবে তৈরি করা উচিত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28-এ যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য হলো ফিতনা, এগুলো হলো পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে যে প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে তার মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয়, তার মা বাবাই তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। তাহলে সন্তানের মধ্যে চেতনাও তৈরি করে মা বাবা, সন্তানের মধ্যে কুফরির বিষ বাষ্প ঢুকে দেয় তারাও মা বাবা। এই জন্য মা ও বাবাকে এমন ভাবে তৈরি হতে হবে আপনার সন্তান যাতে আপনার কথা বলে। যা হাদি প্রায় বলতেন যে আমার স্ত্রী হলো আমার বাবা, আমার বাবার কাছে আমি ন্যায় শিখেছি, আমার বাবার কাছে আমি ইনসাফ শিখেছি, আমার যত সাহস শাহাদাতের তামান্না সবকিছু আমার বাবার। এই যে চেতনা তার মধ্যে, তাহলে আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন বাবা এই যে শিরিকের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, বাবা এই শিরিকের বিরুদ্ধে তোমাকে কলম ধরতে হবে, বাবা সমাজে অন্যায় চলছে, অত্যাচার চলছে, অবিচার চলছে, বাবা তোমাকে যোগ্য হতে হবে? আপনার সন্তানকে এখন থেকে তৈরি করেন।
আজকে থেকে বলেন। ছোট্ট সন্তানের বয়স 1 বছর, ওকে বলেন আল্লাহ তুমি জামানার তাকে মুহাদ্দিস মুহাক্কিক আলেম হিসেবে, জামানার তাকে সালাউদ্দিন আইয়ুবী হিসেবে, তিতুমির হিসেবে আল্লাহ তুমি কবুল করো। এতটুকু কি বলতে পারেন না? সন্তান বড় হচ্ছে, বাবা তোমাকে যোগ্য আলেম হতে হবে, বাবা তোমাকে মসজিদে নববীর খতিব হতে হবে, বাবা তোমাকে মুহাক্কিক আলেম হতে হবে, তুমি এই সমাজের বিরুদ্ধে কথায় কাজে কলমে লিখবে ও লড়বে। এই স্বপ্ন যদি আপনার সন্তানকে দেখান, দেখবেন আপনার সন্তানের মধ্যে ওই মেজাজ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, 1 নাম্বার বিষয়, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করালেন, অথচ এমন একটা অবস্থায় তাকে স্ট্রাগল করতে হয়, তাকে সংগ্রাম করতে হয়, সারা দিন ঘুমিয়ে ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে আর রঙের রসের দিকে থেকে কখনো সমাজের বিপ্লব সাধন করা যায় না। এটা 1 নাম্বার। দ্বিতীয়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরক্ষর করেছিলেন, উম্মি করেছিলেন, অর্থাৎ তিনি লিখতে পড়তে জানতেন না, তিনি লিখতে পারতেন না। এটা কেন? প্রথম কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আনিত যে ওহী রিসালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ যাতে প্রশ্ন করতে না পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পড়াশোনা করেছেন, খুব জ্ঞানী মানুষ, উনি মনে হয় মানুষকে ডাকার জন্য নিজে থেকে আরবি সুন্দর সুন্দর তৈরি করতেছে, এটা যাতে মানুষ বলতে না পারে, এজন্য তিনি ছিলেন উম্মি। আরেকটি ব্যাখ্যা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি করা হয়েছে যাতে তার কোনো শিক্ষক দুনিয়াতে কেউ না হয়। যদি শিক্ষক দুনিয়াতে তার কেউ হতো আর তিনি নবী হতেন, তাহলে মানুষ বলতো ও অমুক বিচক্ষণ ছাত্র হলো নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ তাআলা নিরক্ষর করেছেন এবং তাকে কোন শিক্ষক দিয়ে শিক্ষা দেননি, কোন শিক্ষক দিয়ে শিক্ষা দেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। Prophet sallallahu alaihi wasallam is the elegant teacher of the world. He is the teacher of sociology, botany, chemistry, politics, whatever subject you name, he is the teacher of it. পৃথিবীর যে বিষয়ের কথা বলেন না কেন, আল্লাহ রাসূলকে কেউ শেখায়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবতাকে ইসলাম শিখিয়েছে, দ্বীন শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে। তাহলে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা উম্মি করেছেন, নিরক্ষর করেছেন, যাতে তার পক্ষে যেটা তিনি বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 এ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তিনি যেটাই বলেন সেটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার প্রতি ওহী করেছি। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সবটাই কি? সবটাই আল্লাহর ওহী। একটা হলো ওহী মাতলুব আর একটা হলো ওহী গায়রি মাতলুব, কিন্তু যেটাই তিনি বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে, যেহেতু তিনি নিজে থেকেই রচনা করার কোনো অধিকার রাখতেন না। আল্লাহ সূরা হক্কে বলছেন অধ্যায় 69 আয়াত 44, 45, 46 এ, ওয়ালাউ তাকাওয়ালাইনা বা'দাল কাওয়াইল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু রচনা করতেন, তার মানে তার রচনা করার ক্ষমতা আল্লাহ দেননি, তাহলে আমি তার হাতকে ধরতাম, তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের তাহারাত অধ্যায়ের 125 নম্বর হাদিস, 145 নম্বর হাদিস, তিনি যখন ওযু করতেন, এক আঞ্জলি পানি থুতনিতে দেওয়ার সময় বলতেন হাকাদা আমরানা রাব্বি, এইভাবে পানি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি নিজে থেকে কোনো কথা বলতেন না, তিনি যা বলতেন সেটাই হলো ওহী। আর দ্বিতীয়ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষক ছিল না। আজকের পৃথিবীতে আমরা যারা শেখাই, যারা শিখি, যেমন সহিহ বুখারীতে হাদিস এসেছে 5027 নম্বর হাদিস, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কি?
যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনকে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের বার্তা কে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের পথ কে দেখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফের হিকমা কে দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের পূর্বে যত গুণ ছিল এই গুণ স্বয়ং আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে তাকে উপযুক্ত করে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় উপস্থিতি, আমাদের যোগ্য হয়ে নিজেকে তৈরি হতে হবে। সূরা রুম সূরা রাত অধ্যায় 13 আয়াত 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে। কাজেই প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা পর্যালোচনায় আমি আপনাকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ভাবার জন্য আহ্বান করব। এর প্রথমত হলো যে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে, পৃথিবীকে সংশোধন করতে চাইলে নিজের মধ্যে এই আপসেট টেন্ডেন্সিকে ক্রিয়েট করা যাবে না যে আমার কিছু ছিল না, আমার কিছু নাই, আমার সম্পদ নেই, আমার অর্থ নেই, আমার কোনো কিছু নেই। আপনার জন্য আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন, ধন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার বাপ যখন মারা যায়, মাত্র 4-5টা উট, সামান্য কিছু খাদ্য আব্দুল্লাহর ঘরে মজুদ ছিল। আব্দুল্লাহর পরিবারে এত সম্পদ ছিল না যে সম্পদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেছেন না। তিনি সম্পদহীন গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বংশ ছিল অনেক উঁচু, তবে আব্দুল্লাহর ঘরে এত বিশাল অভিজাত্য ছিল না। কাজেই পৃথিবীতে পট পরিবর্তন করতে চাইলে আপনি কোন ঘরে জন্ম নিয়েছেন এটা বড় কথা নয়, আপনার অর্থ আছে কিনা এটা বড় কথা নয়, আপনার এফর্ট তৈরি করার মতো মানুষজন আছে কিনা এটা বড় কথা নয়, বরং নিজের চেতনাকে এত বেশি জাগ্রত করতে হবে, নিজের মন মানসিকতাকে এত বেশি সেলফ কনফিডেন্স থাকতে হবে যাতে আপনি একাই এই সমাজটাকে পরিবর্তন করার যোগ্যতা অর্জন করতে পারেন। এই মেজাজ যাতে থাকে, এই প্রথম শিক্ষাটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার নেওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে সত্যের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমৃত্যু লড়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তৃতীয়ত, আমরা আমাদের দাওয়াতি মিশনকে, ভিশনকে, অ্যাম্বিশনকে যদি সমাজে বাস্তবায়ন করতে চাই, তাহলে নীতি হবে ওহী ভিত্তিক। ওহীর বাইরে মানবতাকে মুক্তির আর কোনো পথ খোলা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ৪র্থ পর্বে আগামী মাসের ২য় জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী কিভাবে অবতীর্ণ হয়, তার নবুয়তের প্রেক্ষাপটের কারণে সমাজের প্রাইমারি পরিবর্তনটা কিভাবে হয়। যেহেতু বছরের শেষ অংশ, এজন্য কয়েকটি কথা আজকের যুবার সঙ্গে প্রাসঙ্গিক হওয়ার কারণে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সেদিকে ইঙ্গিত দিতে চাচ্ছি। সেটি হলো এই যে বছর শেষ মানে সন্তানের জন্য নতুন একটা পরিবেশ খুঁজছেন আপনি। কোথায় গেলে সন্তানটা মানুষ হবে, এক স্কুল থেকে আরেক স্কুল, এক পাঠ্যক্রম থেকে আরেক পাঠ্যক্রম, এক শিক্ষানীতি থেকে আরেক শিক্ষানীতির দিকে আমরা ছুটে চলছি, আমরা যাওয়ার চেষ্টা করছি। তার মানে সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে জ্ঞানীভূত হতে হবে। আর এই জ্ঞানের সর্বাগ্রে যে জ্ঞানটা প্রয়োজন সেটা হলো তাওহীদের জ্ঞান, সেটা হলো রিসালাতের জ্ঞান, সেটা হলো আখিরাতের জ্ঞান। মসজিদ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এটা শুধু মসজিদ না, এটা মাদ্রাসা, এটা ইসলামী একটা কমপ্লেক্স, এটা হলো ইসলামের একটা মার্কাজ, এটা হলো ইলমের একটা মার্কাজ। এই ইলমের মার্কাজকে সম্প্রসারিত করার দায়িত্ব আমার ও আপনার। এখানে একাডেমিক বিভাগ, হিফজ বিভাগ, নুরানি বিভাগ, নাজরা বিভাগ, এই বিভাগের মাধ্যমে আপনি নিজে জ্ঞান অর্জন করেন, আপনার সন্তানকে শেখান। এই সমাজকে পরিবর্তন করতে চাইলে জ্ঞানের বিপ্লব সবার আগে প্রয়োজন। এবং ইহুদি নাসারারা প্রথম মুসলমানদেরকে ধ্বংস যে জিনিসটা দিয়ে করেছে এটা হলো জ্ঞান দিয়ে। ওরা আমাদেরকে বিসিএস ক্যাডার বানাবে, 30-40 হাজার টাকা চাকরি দিবে, দুনিয়ার সব শিখাবে, ইসলাম শেখাবে না।
আজকে আপনার সন্তানকে তারা বিসিএস করবে, এমবিবিএস ডাক্তার করবে, একটা রোগীকে দেখে আপনি 1000 টাকা নেবেন, একটা অপারেশন করে আপনি 20-30-50,000 টাকা নেবেন। এই সব জ্ঞান ইহুদি নাসারারা তাদের টেকনোলজি বলেন, ইনফরমেশন বলেন, সবকিছু শেয়ার করবে, কিন্তু একটা মানুষ রাসূলের আদর্শে কিভাবে আদর্শবান হবে এই রকম কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের আপনার মেডিকেল সিলেবাসের কোথাও আপনি খুঁজে পাবেন না। একটা মানুষের দেহের ট্রিটমেন্ট তারা করে, কিন্তু হৃদয়ের ট্রিটমেন্ট করার জন্য কোনো সিলেবাস মেডিকেলে আছে? মেডিকেলে নেই। আজকে একটা সন্তানকে প্রশাসনে বিসিএস ক্যাডার বানাবে, আপনার শিক্ষাতে বিসিএস ক্যাডার বানাবে, কিন্তু প্রকৃত কোন শিক্ষার আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই শিক্ষার মূল বীজ বপন তার মধ্যে করা হয় না। যারা ল নিয়ে পড়াশোনা করে, যারা আইন নিয়ে পড়াশোনা করে, বাংলাদেশে তো 3টা বিভাগ, তাই না? এই 3টা বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইন বিভাগ। এই যে আইন বিভাগে যে লেখাপড়া করা হয়, যারা লয়ার হয়, তারা দেখবে আপনি একটা কথা বলবে এই ধারার এইটা বিপরীতে চলে গেল, এই ধারার কারণে আপনি মামলা খেতে পারেন, এই ধারার কারণে আপনার এই মামলার গুরুত্বটা বিবাদীর কাছে বা বাদীর কাছে কমে যাবে। একজন লয়ার, একজন অ্যাডভোকেট, অথবা একজন উকিল, একজন জজ, একজন আইনজীবী, অথবা একজন আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি সচিব আপনাকে এই পরামর্শগুলো আইন অনুযায়ী দেয় কিনা? দেয়। বলবে ভাই এটা করা যাবে না। কেন করা যাবে না? এটা আইনের বাইরে। এটা অনুযায়ী চলতে হবে। কেন? এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশের পুরো আইন বিভাগটা একটা জিনিসকে কপি পেস্ট করতেছে, তা হলো ব্রিটিশদের রেখে যাওয়া আইন। ব্রিটিশরা যেভাবে লিখে গেছে ওইভাবে আমাকে চলতে হবে। কেন ভাই? বাংলাদেশে কি এমন আইন মন্ত্রীর জন্ম হতে পারে না? বাংলাদেশে কি এমন আইন মন্ত্রণালয়ের সচিব হতে পারে না যারা অন্তত একটা প্রস্তাব উপস্থাপনা করবে, অন্তত তারা একটা বই রচনা করবে, একটা লিখিত স্মারক লিখতে দিবে যে আমরা আইন মন্ত্রণালয় থেকে এই 10 জন 20 জন 25 জন সচিব, আমরা আপনার আইন মন্ত্রণালয়ের প্রধান যিনি আইন উপদেষ্টা তাকে জানাতে চাই বাংলাদেশে তো অনেক আইন দেখলাম, বাংলাদেশে তো ইহুদিদের আইন, বাংলাদেশে খ্রিস্টানদের নানা তৈরি করা, বাংলাদেশে ভারত উপমহাদেশের নানা কলকবজার আইন তো আমরা দেখলাম। ব্রিটিশরা একভাবে শাসন করেছে, ইস্ট ইন্ডিয়া একভাবে শাসন করেছে, স্বৈরাচারীরা একভাবে শাসন করেছে, 71-এর পর এক এক দল এক এক ভাবে শাসন করেছে। আমরা আইন মন্ত্রণালয়ের 5 জন 10 জন সচিব আপনাকে স্মারকগ্রন্থ দিলাম বাংলাদেশের মানুষদেরকে শান্তিতে রাখার জন্য, বাংলাদেশের মানুষদেরকে প্রকৃত বিপ্লব সাধনের জন্য। আসুন না আমরা সব আইন খোঁজার আগে আসলে আইনটা দেখি কোরআনের আইনে কি বলে, আইনটা দেখি হাদিসের আইনে কি বলে। এমন কোন কথা কি আইন মন্ত্রণালয় থেকে আসে? যেই দিন আইন মন্ত্রণালয় থেকে একটা আওয়াজ উত্থিত হবে, যেদিন আইন মন্ত্রণালয়ে ওই জানালা দরজা কম্পন দিয়ে উঠবে, আমরা এই স্বৈরাচারী আইন চাই না, আমরা লর্ড মেকেলে, আমরা ইহুদি নাসারাদের, আমরা ব্রিটিশদের তৈরি করা কোনো আইন চাই না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আইনের বাস্তবায়ন চাই। অন্তত এই প্রস্তাবটা তো উপস্থাপন করা যায়। বাংলাদেশের একটা বিভাগ আছে, এই বিভাগটার নাম হলো বিচার বিভাগ, যেখানে জজ মানুষের রায় দেয়। ইনি হলেন 7 বছরের দণ্ডপ্রাপ্ত, ইনি হলেন আজীবন, সারা জীবন কারাগারে থাকবে, ইনি হলেন ফাঁসির আসামি, এত লক্ষ টাকা অনাদায়ে এত বছরের জরিমানা। এগুলো কি জজ দেয় না? বিচারপতিরা দেয় না? বাংলাদেশে কি এমন বিচারপতির উৎপত্তি হওয়া উচিত নয়? বাংলাদেশে 1 জন 2 জন বিচারপতি কি মুসলিম নেই? বাংলাদেশের সিংহভাগ বিচারপতি মুসলিম। কেন কোন বিচারপতি এই আওয়াজ উত্থিত করেন না, এই আওয়াজ গণভবনে তোলেন না? অনেক বিচার তো হলো, একবার আসেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারের মাধ্যমে গোটা পৃথিবীতে শান্তি এনেছেন, ওই বিচার আমরা মেনে নিই? হয় কি কখনো? হয় না। বাংলাদেশে আরেকটা বিভাগ আছে শাসন বিভাগ, যারা মানুষকে শাসন করে।
যারা প্রশাসনের মাধ্যমে হ্যারাসমেন্ট করে, বাংলাদেশের প্রশাসনের মধ্যে পুলিশ আছে, বাংলাদেশের প্রশাসনের মধ্যে ডিবি আছে, বাংলাদেশের প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর সদস্যরা আছে, কিন্তু কতজনের মধ্যে এই চেতনার জাগরণ হয় যে একটা মানুষ সেও আদম সন্তান, একটা মানুষের প্রতি শাসন বিভাগ থেকে কতটুকু শাসন আমরা করতে পারি, একটা মানুষকে কতটুকু প্রহার আমরা করতে পারি, এই শিক্ষার কোনো কি মাধ্যম এদেশের শাসন বিভাগে আছে? তাহলে দেশের বিচার বিভাগ, এদেশের শাসন বিভাগ, এদেশের আইন বিভাগ, কোথাও ইলমের ওহীভিত্তিক শাসন নেই। কেন? ওহীর জ্ঞানে কেউ আলোকিত নয়। আমরা কি পারি না এমন একটা ওহীর আলো গোটা সমাজে ছড়িয়ে দিতে, যে ওহীর মাধ্যমে গোটা সমাজটা আলোকিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন ওহীর প্রাপ্তিকালের প্রথম বার্তাকে আমাদের জীবনে মেনে নিয়ে এই সমাজটাকে সংস্কার করার জন্য প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান বেশি বেশি করে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। এই মুসাব বিন উমাইরকে এমন ভাবে তৈরি করেন, আমাদের মাদ্রাসার বাচ্চারা তো 3টে ভাষা জানে, বাংলাও জানে, ইংরেজিও জানে, আরবিও জানে। তারা স্যাটারডেও বলতে পারে, ইয়ামুস সাবতিও বলতে পারে, শনিবারও বলতে পারে। তারা একও বলতে পারে, অনও বলতে পারে, ওয়াহিদুনও বলতে পারে। তারা রিজলুনও বলতে পারে, লেগও বলতে পারে, পাও বলতে পারে। তারা বাতনুনও বলতে পারে, বেলি বলতে পারে, পেটও বলতে পারে। তারা লিসানুন বলতে পারে, চান বলতে পারে, জিহবা বলতে পারে। এমন একটা মাল্টি ট্যালেন্ট এডুকেশন সিস্টেমকে গ্রো করা দরকার, সিস্টেমকে আমাদের এস্টাবলিশ করা দরকার। এই বেড়াতে পাবনাতে একটা জুমার 7 দিন পর পর মাত্র 1 ঘন্টা হয়, কিন্তু এমন একটা মার্কাজ যদি প্রতিষ্ঠা হয় যেখানে 100, 200, 300, 500 স্টুডেন্ট পড়াশোনা করবে, প্রতিদিন হাদিসের ইবারত মুখস্থ করবে, প্রতিদিন বাংলা, ইংরেজি, আরবি, দেশ আন্তর্জাতিক ইতিহাস মুখস্থ করবে। এরা শুধু একটা মুসাব বিন উমাইর না, এরা আগামী দিনের হাজারো মুসাব বিন উমাইর হয়ে ইসলামের পক্ষে, জুলুম নির্যাতনের বিপক্ষে তারা হিমাদ্রিন নিয়ে দাঁড়িয়ে থাকে। এরকম একটা মার্কাজ কি গঠন করার স্বপ্ন দেখা আমাদের উচিত না? এখানে অনেক গুরুত্বপূর্ণ পার্সন আছেন, অনেক টাকাওয়ালা আছেন, অনেক বুদ্ধির মানুষ আছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। আমাদের উচিত এমন একটা আন্দোলন গড়ে তোলা, এমন একটা শিক্ষা আন্দোলন গড়ে তোলা, যে শিক্ষার মাধ্যমে অন্ধকার দূরীভূত হবে, যে আলোর মাধ্যমে অন্ধকার দূরীভূত হবে, যে ইলমের মাধ্যমে সমাজের যাবতীয় জাহিলিয়াত দূর হবে। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান মুসাব বিন উমাইরকে যেন আল্লাহ তাআলা তৈরি করার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী জুমার খুতবা প্রদান করবেন ধর্ম সমাজ ও গবেষণা বিষয়ক পত্রিকা মাসিকা তাহরিকের সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম। আজকে ওয়াজ মাহফিল আছে আপনাদের মানিক মিয়া সরকারি স্কুল মাঠ সংলগ্ন সানালপাড়া বেড়া পাবনা। উক্ত ওয়াজ মাহফিলে অনেক আলোচক থাকবেন, আমিও ইনশাআল্লাহ এখানে আলোচক হিসেবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আরেকটি লিফলেট এখানে দেওয়া হয়েছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, যেটা 2026 শিক্ষাবর্ষ থেকে শিশু থেকে নিয়ে চতুর্থ মানে মিজান পর্যন্ত ভর্তি করা হচ্ছে, এবং বাংলা, ইংরেজি, গণিত ভাষার উপর তারা দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা প্রথমত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসাকে যেন ইলমের মারকাজ হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মাধ্যমে যোগ্য আলেমে দ্বীন যেন সমাজে তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত সকল অভিভাবক, সকল কর্মকর্তা, সকল পরিচালক কমিটির সকল দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যাবতীয় অরাজকতাকে রুখে ফেলে দিয়ে আমাদের মুসলমানদেরকে একত্রিত হয়ে এই দেশকে রক্ষা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আর এই দেশের একমাত্র বাংলাদেশ বেঁচে থাকবে একটাই রক্ষা কবচ, বাংলাদেশ বাঁচার একটাই রক্ষা কবচ, বাংলাদেশ বাঁচার একটাই রক্ষা কবচ, তার নাম ইসলাম। বাংলাদেশ বাঁচার রক্ষা কবচের নাম কি? ইসলাম। ইসলাম থাকলে বাংলাদেশ থাকবে, ইসলাম যদি বাংলাদেশে না থাকে এই দেশ হিন্দুস্তান হয়ে যাবে। এই জন্য ইসলামকে সবার আগে অগ্রাধিকার দিয়ে সে সব জায়গায় হোক
সবার আগে অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আজকে জন্ম থেকে নবুয়তের পূর্ব পর্যন্ত মূলত মৌলিক তিনটা বিষয়ের উপর আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন এই তিনটা বিষয়কে হৃদয় দিয়ে অনুধাবন করে আমাদেরকে বাস্তব জীবনে তা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা